হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তবে আজকে একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো হ্যাঁ, আজকে আমি কলার মোচার রেসিপি শেয়ার করব। আর এই কলার মোচার রেসিপিটা এত বেশি মজার হয়, তো আপনারা অবশ্যই পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। লাইক দিতে আপনারা আসলে অনেক কিপটামি করেন। তো যাই হোক, একটা লাইক করে দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। এখানে আমি একটা কলার মোচা নিয়েছি আর এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ভিতরের যে শক্ত অংশটা থাকে আর একটা সাদা পাপড়ির মতোই থাকে, এই দুটো অংশ ফেলে দিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে সবগুলো মানে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এগুলোকে আমি কেটে ছোট ছোট করে মানে নেব। আর এগুলো যেন কালো না হয়, তো সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমি খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। আর কলার মোচার যে নরম অংশটা থাকে ভিতরে, সেটাকেও আমি একদম কুচি করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, একটা কলার মোচা থেকে আমার অনেকগুলোই হয়ে গেছে। এগুলো দিয়ে আমার হয়ে যাবে, যেহেতু আমি দুইটা রেসিপি শেয়ার করব, সেজন্য আমি দেখেন এখন এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর এই যে একটু কালচে কালচে হয়ে যাচ্ছে, এটা যেন না হয় সেজন্য আমি দেখেন একটা ভুলে পানি নিয়েছি আর সেখানে হলুদ দিয়েছি। হলুদ দিলে এই কলার মোচার কালারটা সুন্দর থাকে আর কালচে হয় না, কষগুলো দূর হয়ে যায়। সেজন্য আপনারা চেষ্টা করবেন কলার মোচা কাটার পরই হলুদ পানিতে ডুবিয়ে রাখার। তাহলে দেখবেন যে কলার মোচার কালারগুলো একদমই পারফেক্ট থাকবে। তো আমার যেহেতু একটু লেট হয়েছে, সেজন্য একটু কালচে দেখাচ্ছে। যদি সঙ্গে সঙ্গে রাখতে পারেন তাহলে দেখবেন যে আরও অনেক বেশি সুন্দর থাকবে। তো আমি এটাকে আগে প্রথমে সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর হলুদ পানিতে ডুবিয়ে এটাকে পরিষ্কার করে আবারও আমি গরম পানিতে দিয়ে এখন একটু ভাপ দিয়ে নেব। কলার মোচাটা হালকা ভাপ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো হয় আর এর কষ্টটাও চলে যায়। তো ওই যে আমি দেখেন গরম পানিতে এটাকে ভাবিয়ে নিচ্ছি। কলার মোচার ভাজি বা বড়া যেটাই করেন না কেন অনেক বেশি ভালো লাগে। সেজন্য আজকে আমি দুইটাই করব, কারণ কলার মোচা আমার বরাবরই অনেক বেশি পছন্দের। এখানে দেখেন কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কুচি, তারপর আলু কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু মসুর ডাল, তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি। যেহেতু আমি দুই রকমের আইটেম শেয়ার করছি আপনাদের সাথে, সেজন্যই। ভাজির জন্য নিয়েছি একটু দারচিনি, এলাচ, তেজপাতা আর সেই সাথে নিয়েছি একটু আস্ত জিরা। তো এখন তেলের মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। এইভাবে কলার মোচাটা ভাজি করলে এত বেশি মজার হয়। তো এখানে পাঁচফোড়ন দিয়েছি কিছু অল্প পরিমাণ, আর দিয়েছি একটু জিরা আর কি। তো এই জিরাটাকে ফোড়ন দিবেন, তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু জিরা বা ধনিয়ার গুঁড়ো দিয়ে, তো এখন আমি এখানে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম মশলাটাকে। তারপর এখন দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আলু আর টমেটো। তো এটাকে আগে একটু ভেজে নেব। তারপর কলার মোচাটা দিয়ে দিব। তো এই যে আমি এখন কলার মোচাটাকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ভাজি করলে এত বেশি মজার হয়, আমি আসলে কি বলবো, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর গরম ভাত দিয়ে আমি এই এক প্লেট ভাত খেতে পারি শুধু এই কলার মোচা দিয়ে আর কি। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে খেতে, যারা কলার মোচা একদমই খেতে চান না। তো এটা কিন্তু প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়ামে ভরপুর, যার জন্য কিন্তু মাঝে মাঝে আসলে এই ধরনের খাবারগুলো খাওয়া সবারই উচিত। আর এখানে এই যে দিতে পারছেন ভাজিটা আর এদিক থেকে আমি বড়ার জন্য কলার মোচাটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটু চাউলের গুঁড়া, তারপর দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিচ্ছি ডাল বাটা। তো ডাল বাটা এগুলো সব কিছু দিয়ে কলার মোচাটা করলে অনেক বেশি টেস্ট হয়। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। তো এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মুথে নেব। পানির প্রয়োজন নেই, কলার মোচাতে যে পানি আছে সেটাই মানে খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মুথে নিয়েছি আর কতটা সফট হয়েছে। শুধু কলার মোচাও করতে পারবেন ব্যাটার দিয়ে। আর এখানে চাইলে আপনার ডাউলটা দিতে পারেন, এটা অনেক বেশি মজা।
এই পর্যায়ে আমার ভাজিটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখতে অনেক বেশি সুন্দর এবং খেতে অসম্ভব মজা হয়েছিল। তো ভাজিটা এত বেশি মজার হয়, আর একটু টমেটো কুচি দেওয়াতে আরও বেশি টেস্ট বেড়ে গিয়েছে। আর এদিক থেকে হচ্ছে ভাজিটা হচ্ছে আস্তে আস্তে, আর আমি হচ্ছে এখানে দেখেন আমি বড়াটাকে বানিয়ে নিচ্ছি। তো এই যে এভাবে বড়াটা ভাজলে ভীষণ ভালো লাগে। আপনারা এই দুইটা রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে আসলে কতটা মজার হয়, আর সবাই অনায়াসে খেয়ে নিতে পারবে। তো একদমই খারাপ লাগবে না, খেতে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। সকালে কিংবা দুপুরে যে কোনো সময় খেয়ে নিতে পারবেন অনেকগুলো ভাত। তো আমার সত্যি অনেক বেশি পছন্দের কলার মোচা, সেজন্য আমি মাঝে মাঝে এই ধরনের আইটেম করে খাই, যেন আমাদের আয়রন কিংবা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায়। তো এই যে খুব সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছি, পাকোড়া বা বড়া যাই বলেন না কেন, কলার মোচার এই বড়াগুলোর সেই স্বাদ আসলে না করলে বোঝা যাবে না। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। আর যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা একদমই নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো নাস্তা করার পর মানে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, ফাইনালি আপনাদের সাথে আর রেসিপিটি শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড এখানে নিয়ে এসেছে কলা আর হচ্ছে আনারস, তো সেগুলোকে একটু ঝুড়িতে গুছিয়ে নিচ্ছি। তো এই আনারসগুলো এত বেশি মিষ্টি ছিল, খেতে অসম্ভব মজার। ছোট হলেও কি হবে, এটার মানে অল্প খেলেও অনেক স্বাদ। যার জন্য ছোট ছোট আনারসগুলো আমার অনেক বেশি ভালো লাগে বড় আনারসের থেকে। তো মধুপুরের আনারস বলা হয় এটা। তো যাই হোক, ফলগুলোকে গুছিয়ে এখন আনারসগুলো কেটে নেব। তো পুরো ভিডিও আর শেয়ার করলাম না। তো আশা করছি আপনারা পুরো এই ছোট্ট একটা ভিডিও দিয়েছি, পুরো ভিডিওর সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।